তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, 3 দিন ধরে তল্লাশি চালানোর পর মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে বেরোলো আয়কর দপ্তরের আধিকারিকরা। স্বরূপের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি, কর ফাঁকি একাধিক অভিযোগ রয়েছে। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, 3 দিন ধরে লাগাতার তল্লাশি চালানোর পর মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে বেরোলো আয়কর দপ্তরের আধিকারিকরা। এবং ঠিক কি বলছেন স্বরূপ বিশ্বাস শোনাবো আপনাদের। যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, তাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায়। এইসব করে আমাদের কোনো লাভ নেই, কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হবে। এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশান মানে ওদের কী ইনভেস্টিগেশনে কী রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপারস সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারে। আমাদের আর্থিক বিষয় জানতে চাইলেন, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। প্রত্যেকটা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, কোনো বাজে ব্যবহার করেননি, এটাও সত্যি কথা। ওই যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি। তো যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত, যদি কোনো ফাইল পাওয়া যেত, তারা বড় ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস, সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছে। তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই। 100% রাজনৈতিক ষড়যন্ত্র। আপনাদের শোনালাম স্বরূপ বিশ্বাস, তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এবং এই বিষয় নিয়ে তৃণমূল কাউন্সিলর জুহি বিশ্বাস তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। একটা কথাই আমি রিকোয়েস্ট করব যে কিছু কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে কিছু সংবাদ পত্রিকা, আমি যেদিনকে রেড হলো আমাদের বাড়িতে, মানে এই বুধবার দিন, বৃহস্পতিবারে পত্রিকায় দেখলাম, একটা বহুল প্রচলিত পত্রিকায় দেখলাম বাংলা, যে মানে যা ইডি, সিবিআই আর আইটি দেখলেই একটা গদবাঁধার ছকে লিখে দিচ্ছে যে সবার সঙ্গে যুক্ত রয়েছেন, কাউন্সিলরের নাম, আমার নাম যোগ করে দিয়েছেন, আমি নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত, আমি ব্যাংক অ্যাকাউন্টে গরমিল পাওয়া যাচ্ছে। মানে গরুর রচনা, মানে একটা যে কোনো রচনা আসলে ওটাকে গরুর রচনার মতো লিখে দিতে হবে। তাই আমি বলবো আর একটু পড়াশুনো করতে হবে। একটা বাড়িতে বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে, আপনারাও দেখতে পাচ্ছেন, 2জন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিরোধী রাজনৈতিক দল করি, তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি, সিবিআই, আইটি এগুলো রেড হবে, খুব স্বাভাবিক। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি ইডির, প্রায় 14 ঘন্টা পর বেরিয়ে গেলেন ইডির আধিকারিকরা। 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথির ভিত্তিতে ফের তলব করা হতে পারে মন্ত্রীকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বলেছে আমরা কোঅপারেট করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। প্রায় 14 ঘন্টা পর বেরিয়ে গেলেন ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা। এবং যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে মন্ত্রীর বাড়ি থেকে সেখান থেকে 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির ভিত্তিতে তলব করা হতে পারে মন্ত্রীকে, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানাবো আপনাদেরকে, রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়িতে গতকালই আমরা দেখেছিলাম ইডির যারা আধিকারিকরা তারা হানা দিয়েছিলেন এবং প্রায় 14 ঘন্টা ধরে সেক্ষেত্রে তল্লাশি চালান তারা। বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে লাগাতার তল্লাশি, প্রায় 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথির ভিত্তিতে ফের তলব করা হতে পারে মন্ত্রীকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্যের আরো এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে তল্লাশি ইডির, প্রায় 14 ঘন্টা পর বেরিয়ে গেলেন ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা। 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, এই নথিগুলোর ভিত্তিতেই তলব করা হতে পারে মন্ত্রীকে, এমনটাই জানা যাচ্ছে। প্রায় 14 ঘন্টা ধরে ইডির যারা আধিকারিকরা তারা তল্লাশি চালান মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। 14 ঘন্টা পর বেরিয়ে গেলেন ইডির আধিকারিকরা এবং যেমনটা জানা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়েছে। এই যে নথিগুলো বাজেয়াপ্ত হয়েছে এই নথির ভিত্তিতে তলব করা হতে পারে মন্ত্রীকে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়ি থেকে 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও মিলেছে বলে জানা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? তদন্তকারী সংস্থা তদন্ত করছে। মন্ত্রীর বাড়ি থেকে যদি টাকা এবং নথি বাজেয়াপ্ত করা হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বাংলার রাজনীতি, আমাদের রাজ্যের ভাবমূর্তির পক্ষে সেটা
অত্যন্তই কালিমালিপ্ত করে দেবে পুরো ব্যবস্থাটা। এখন আমরা তো দীর্ঘদিন ধরেই তদন্ত প্রক্রিয়া দেখছি। চন্দ্রকান্ত সিনহার পক্ষে তো এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অর্থাৎ তার ওখান থেকেও যদি নথি বাজেয়াপ্ত হয়, এটা প্রমাণ হচ্ছে, যেটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ, যে এই দুর্নীতির সঙ্গে পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে। এই দুর্নীতি কোনো বিচ্ছিন্ন দুর্নীতি নয়, সুবীরেশ ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নয়, এই দুর্নীতি সর্বব্যাপী। সুতরাং এই চন্দ্রনাথ বাবুর কাছ থেকে এই যে নথি বাজেয়াপ্ত হলো বলে আপনারা সংবাদ মাধ্যমে জানাচ্ছেন, তাহলে নিঃসন্দেহে সেটাই প্রমাণিত হচ্ছে যে এই দুর্নীতিটা তৃণমূলের দুর্নীতি। আমরা চাই প্রকৃত অপরাধী যারা অনুমোদন দিয়েছিলেন তারা সামনে আসুক, তদন্ত শেষ হোক, নিয়োগ শুরু হোক, প্রতারিত মেধা নিয়ে যারা রাস্তায় বসে আছেন তারা বিচার পাক এবং স্কুল তার নিজস্ব ছন্দে ফেরুক। এর বাইরে আমাদের কিছু জানার নেই। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি চালালেন ইডির আধিকারিকরা এবং 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই নথির ভিত্তিতে আবারও তলব করা হতে পারে মন্ত্রীকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সেখানে তল্লাশি ইডির আধিকারিকদের, প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আমরা গতকালই দেখেছিলাম ইডির আধিকারিকরা তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন মন্ত্রীর বাড়িতে এবং গতকাল থেকে একেবারে টানা 14 ঘন্টা একটা ম্যারাথন তল্লাশি চালান ইডির আধিকারিকরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তল্লাশি শেষে 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই নথির ভিত্তিতে আবারও তলব করা হতে পারে মন্ত্রীকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নজর রাখবো আমরা সরাসরি আলিপুরের দিকে। আলিপুরে সেখানে সিবিআই তল্লাশি, ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা, আবাসনের বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা তদন্তকারী আধিকারিকদের। আলিপুরে সিবিআই তল্লাশি, ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা, আবাসনের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা তদন্তকারী আধিকারিকদের।